আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ। আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকেই যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুবই ভালো আছি এবং সুস্থ আছি। আজকে হচ্ছে সকালবেলার এই রুমের পর্দাটা একটু ধুতে দিয়েছি, সেজন্য হচ্ছে ড্রয়িং রুমের যে জানলা দরজার পর্দা ছিল সেটাকে খুলে এনে এই রুমে আপাতত লাগিয়ে দিয়েছি। আর এই রুমের পর্দাটা যখন ওয়াশ করা হয়ে যাবে হয়তো আবার চেঞ্জ করব। তো এই তো এর মধ্যে হচ্ছে আবার বেডশিটটাও চেঞ্জ করে নিলাম, যেহেতু বেডশিটটা কয়েকদিন থেকে বেছানো ছিল। আর আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট করে রাখছি, যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করে দিন, এবং আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। সারাদিন যত কাজ করি তার মধ্যে দেখা যায় সকালবেলাতে কাজের চাপটাই বেশি থাকে, যেহেতু সকালবেলা উঠে নাস্তা রেডি করা, আবার দুপুরের জন্য রান্নার আয়োজন করা, বাচ্চাকে স্কুলে পাঠানো, তার টিফিন সব কিছু মিলিয়ে বাসা গোছগাছ একটা হিমশিম খেয়ে যেতে হয় অনেকটা সময় যখন এভাবে কাজগুলো করতে হয়। দেখা যায় দুপুরের পর কিছুটা সময় রেস্ট মেলে। তো এই তো এভাবেই চলতে থাকে প্রতিদিন। প্রথমেই তো সকালবেলা উঠে নাস্তা পানি খেয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না এবং ঘর গোছানোর কাজে লেগে পড়েছি। প্রথমে আমি ভাবলাম যে ঘরটা আগে গুছিয়ে নেই, ঘর গোছানো থাকলে অন্যান্য কাজগুলোতে মন বসে, তা না হলে দেখা যায় ঘরটা যদি এলোমেলো থাকে তাহলে দেখা যায় যে কখন কে বাসায় আসে বা নিজের কাছে একটা অস্বস্তি লাগে বাসার মধ্যে হাঁটাচলা করতে। আর এই তো এখানে একটা গাছ এনে রাখলাম, আগের গাছটা সরিয়ে ওই গাছটা ভাবলাম যে রোদে দিব একটু। আর এই তো গাছের পাতাগুলোর মধ্যে যেহেতু একটু ধুলো জমে ছিল সেজন্য হচ্ছে ধুলোগুলোকে একটু মুছে দিলাম। আর ধুলো মাখা গাছপালা ঘরে রাখলে কিন্তু দেখতেও খুব একটা ভালো লাগে না, গাছের পাতাগুলো একটু মুছে দিলে কিন্তু গাছটা একদমই চকচক করে। এই গাছের পাতাগুলো দেখতে মনে হয় অনেকটা প্লাস্টিকের মতো, কিন্তু যদিও রিয়েল। তো এখন হচ্ছে আমি ঝটপট করে একটু ওয়ার্ডরোবটাও হালকা একটু মুছে নিলাম, আর এর মধ্যে হচ্ছে অফ ক্যামেরাতে ড্রয়িং রুমের যে সোফার কোশন টোশন সবগুলো একটু গুছিয়ে নিয়েছি, সেন্টার টেবিলটা একটু মুছে নিয়েছি ঝটপট করে অফ ক্যামেরাতে। আর এখন হচ্ছে ভাবছি যে ইনডোর প্ল্যান্টটা নিয়ে এসেছিলাম, গত ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে, আমি পটে লাগিয়েছিলাম। তো সেটার জন্য হচ্ছে আমি কিছু স্টোন কিনেছি গাছের গোড়ায় দেওয়ার জন্য। যেহেতু আমার বাসায় আপাতত কোনো জুটের কোনো প্লান্টার নেই বা প্লান্ট হোল্ডার নেই, যাতে করে দেখতে একটু ভালো লাগে সেজন্যই হচ্ছে কিনেছি। তো এগুলো কিন্তু অনেক রঙিন, দেখতে বেশ ভালোই লাগে। আর যেহেতু আমি এটা ঘরের ভিতরেই রাখবো, মাটির অংশটা ভিজিবল হলে দেখতে খুব একটা ভালো লাগে না, তাই ভাবলাম যে এগুলো গাছের গোড়ায় দিলে দেখতে অনেকটা কালারফুল লাগবে, সে সঙ্গে সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পাবে। পাথরগুলো দেখতে আমার কাছে এত বেশি ভালো লাগছিল কি বলবো। তো এগুলোকে আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। সংসারের প্রতিদিনের ধরাবাঁধা কাজের বাইরেও সংসারটাকে একটু নিত্য নতুনভাবে মনের মাধুরী মিশিয়ে নান্দনিকভাবে সাজানো কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। বিশেষ করে বেশিরভাগ মেয়েদেরই মনের আনাচে কানাচে লুকিয়ে থাকে ঘরের প্রত্যেকটা কোণ কিভাবে নতুন করে সাজানো যায়, কোন কর্নারে ঠিক কিভাবে সাজালে একটা নতুনত্ব আসে, কোন কর্নারটাকে কিভাবে নিজের মনের মাধুরী মিশিয়ে কিভাবে সাজালে আরও বেশি ভালো লাগবে, এভাবে কিন্তু আমরা ভাবতে থাকি। এভাবে যে কত শত স্বপ্ন এবং কত শত কল্পনা আমাদের মনে লুকায়িত থাকে মনের আনাচে কানাচে, সেটা কিন্তু আসলে প্রত্যেকটা মেয়ে খুব ভালো বলতে পারে। এই তো এর মধ্যে কিন্তু পাথরগুলো দিয়ে দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছে। ভাবছিলাম যে এটা কি সেন্টার টেবিলে রাখবো কিনা, পরে এবার মনে হলো যে না, এখানে তো আছে একটা আর্টিফিশিয়াল প্লান্ট, তো এটা আমি আপাতত ওয়ার্ড্রোপে রেখে দেই উপরে। যেহেতু আজকে একটু পর্দাটা চেঞ্জ করেছি, বেডশিটটাও চেঞ্জ করেছি, তো ভাবলাম যে একটু নতুন কিছু দেই ওয়ার্ড্রোপের উপরে, একটু নতুনভাবে সাজাই। সকালে নাস্তা করার পরপরই যেহেতু ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি, এখন মোটামুটি পুরো ঘরটা গোছানো শেষ হয়ে গিয়েছে। এখন ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাব রান্নার কাজে, কারণ এই সময়টা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের বাচ্চারা স্কুলে যায়। যে সময় বাচ্চারা স্কুলে থাকে সেই সময় কিন্তু আমরা মারা যারা আছে তারা কিন্তু ঘরের প্রায় বেশিরভাগ কাজগুলো এই সময়টাতে একদমই খুব তাড়াহুড়ার মধ্যে শেষ করে ফেলতে পারি। এই সময়টা অনেক বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এরপরে দেখা যায় বাচ্চা যখন স্কুল থেকে আসে তাকে গোসল করানো, খাওয়ানো, তাকে সময় দেওয়া, তার হোমওয়ার্ক করানো, সব কিছু মিলে কিন্তু ঘরের অন্যান্য কাজ করার খুব একটা সুযোগ থাকে না। এরপরে আবার বিকেলের নাস্তা করা, রাতের খাবার, তো সেজন্যই এই সময়টাতে খুব তাড়াহুড়ো করে ঘরের সব কাজগুলো
কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো এরপরে মেয়েকে নিয়ে আসতে যাব স্কুলে রান্না করা শেষ করে, এরপরে চলে যাব হচ্ছে রান্নাঘরে। আর এই তো ঘরটা পরিপাটি করে সাজানো শেষ। বিছানাটা যাতে একটু কম ময়লা হয় সেজন্য বিছানার সামনে একটা পাপোশ দিয়ে নিলাম। এতে করে দেখা যায় বিছানায় ওঠার আগে পাটা এখানে মুছলে পায়ে হালকা কিছু ময়লা থাকলেও সেটা পাপোশের মধ্যে থাকে, বিছানাটা খুব একটা নোংরা হয় না। আর এই টিস্যু হোল্ডারটাতে আমি এখন কিছু টিস্যু দিয়ে রাখছি। দেখা যায় বাইরে থেকে আসার সময় বা বাইরে যাওয়ার সময় আবার টিস্যু নিয়ে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে সেটা কিন্তু আবার একটু বিরক্ত লাগে। সেজন্যই ভাবলাম যে চোখের সামনেই থাকুক, তাহলে নিতে সুবিধা হবে আর আলসামি লাগবে না। আর কাজ করতে করতে এখন কিন্তু অনেক বেশি ক্লান্ত লাগছে, তাই ভাবলাম যে রান্না করতে যেহেতু যাব তার আগে একটু শরবত খেয়ে নিই। আর বাসায় যেহেতু আম আছে ভাবলাম যে আম দিয়ে একটু জুস বানিয়ে নিই। আর যে কথা সেই কাজ, তো আম দিয়ে জুস বানিয়ে নিলাম। আর ভাবলাম যে এটা আসলে একটু বেশি করে বানাই, এতে করে আমাদের তিনজনেরই হয়ে যাবে। আর আমার মেয়ে কিন্তু স্কুল থেকে এসেই কোনো না কোনো শরবত খেতে চাইবে, তাকে কোনো না কোনো কিছু বানিয়ে দিতেই হবে, ড্রিঙ্কস টাইপ। তো সেজন্য ভাবলাম যে একটু বেশি করে বানিয়ে রাখি, এটা হচ্ছে ওর বাবাকেও সার্ভ করা যাবে বিকেলে বাইরে থেকে আসলে। আর বাসায় যেহেতু আম ছিলই, তো এর মধ্যে কিন্তু আমি একটু খেয়ে নিয়েছি এবং বাকিটা রেখে দিয়েছি। আর এটা আপাতত ফ্রিজে রাখবো না, এটা বাইরেই রাখছি। আমার মেয়ে এসে খাওয়ার পরে বাকিটা ফ্রিজে রাখবো। আর এমনিতেও হচ্ছে ফ্রিজের কোনো খাবার ডিরেক্ট বের করে রাখলে খেতে চায় না, সেটা ড্রিঙ্কস হোক বা অন্য কোনো জিনিস, আর সেভাবে আমি তাকে দিও না। তো যাই হোক, এরপরে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি আমি, যেহেতু হাতে খুবই কম সময় আছে। আর সবজিটা আমি সকালেই করে অফ ক্যামেরাতে কেটে নিয়েছিলাম। আর আজকে রান্না করছি হচ্ছে করলা ভাজি, সেই সঙ্গে কই মাছ দিয়ে লাউ রান্না করব। আর এমনিতে দেখা যায় বাচ্চা কাচ্চা থাকলে প্রতিদিনই কিন্তু চিকেন রান্না করতেই হয়, সেজন্যই আসলে গতকালকে যে রান্না করেছিলাম মুরগির মাংস সেটাও আছে, সেটা দিয়ে মেয়েকে খাইয়ে দিব এবং হচ্ছে আমরা এগুলো দিয়ে আপাতত খাবো, রাতে আবার বাকিটা রান্না করে নেব সকাল পর্যন্ত। তো এই তো এখানে হচ্ছে আমি করলাটা ভাজি বসিয়ে দিয়েছি এবং পাশাপাশি হচ্ছে মাছটাও ভাজা হয়ে যাচ্ছে। আসলে তাড়াহুড়ো করে কাজ করতে গেলে মাথা ঠিক থাকে না কোনটার আগে কোনটা করব। তো এর পাশাপাশি কিন্তু দেখা যাবে কিচেনের যে বাকি কাজকর্মগুলো আছে সেগুলোও করে নিতে হয়, যেমন একটু যদি বাসন প্লেট থাকে সেগুলোকেও এই সুযোগে পরিষ্কার করে নিতে হয়। একটা কাজের মধ্যে কিন্তু আবদ্ধ থাকলে হয় না। আসলে দেখা যায় সব কাজ আসলে ক্যামেরা বন্দি করা সম্ভব না, অনেক বেশি বড় হয়ে যায় ভিডিওটা। তো সেই ক্ষেত্রে দেখা যায় যেগুলো মেন কিছু কাজ সেগুলোই রাখার চেষ্টা করি। আর এই তো এর মধ্যে কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে এবং মশলা কষিয়ে নিয়েছে, এখানে আমি লাউগুলোকে দিয়ে নিলাম। আর এই তো এর মধ্যে কিন্তু করলা ভাজিটা হয়ে গিয়েছে প্রায়। এরপর হচ্ছে আমি এর মধ্যেই রান্নার পাশাপাশি হচ্ছে চুলোর চারপাশটাও একটু যেখানে তেল ছিটে গিয়েছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি। আসলে অনেক বেশি একটু তাড়াহুড়া করে রান্না করেছি, যার জন্য আসলে সব কিছু ভিডিও করতে পারিনি, কারণ আসলে মোবাইল সেট আপ করতেও কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। আর এভাবে যারা আমরা ভিডিও করি আর রান্নাবান্না করি তাদের কিন্তু একটু সময় বেশি লেগে যায়। সেজন্য যেহেতু মেয়েকে আনতে যাব খুব বেশি তাড়া ছিল, তো সেজন্যই হচ্ছে ঝটপট করে রান্নাটা শেষ করে নিলাম। আর এই তো এরপরে হচ্ছে ক্যামেরাটা অন করেছি মেয়েকে স্কুল থেকে আনার পরে। স্কুল থেকে এসে এখন হচ্ছে মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন হচ্ছে ওর জন্য হচ্ছে শরবতটা আমি দিয়ে দিব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানিয়ে দিতে পারেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের ভিডিও থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানেই থাকুন ভালো এবং সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।